বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতিতে লিখিত অভিযোগ, সেক্ষেত্রে রেশন দুর্নীতির তদন্ত কিভাবে হয়েছে পুলিশের তদন্ত নিয়ে ডিজির কাছে জানতে চাইবে ইডি, এবং সেই জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডিজিকে চিঠি দিয়েছে। রেশন দুর্নীতির তদন্তে ডিজিকে চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। কি খবর রয়েছে, কি রয়েছে ওই চিঠিতে? রেশন দুর্নীতি মামলা ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি কিন্তু চিঠি দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে ইডির পক্ষ থেকে মূলত যাতে ভালোভাবে কিন্তু তদন্ত করে দেখা হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে। যে রেশন দুর্নীতি মামলা হয়েছে, একাধিক কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু রেশন দুর্নীতি অভিযোগ একাধিক হয়েছিল। এরপরেও কিন্তু কলকাতা পুলিশের একাধিক থানায় যেমন অভিযোগ করেছিল, তারপরেও সেই অভিযোগের পরেও কিন্তু ব্যবস্থা সেভাবে নেওয়া হয়নি। শুধুমাত্র কিন্তু তদন্ত প্রক্রিয়া কোনোভাবে এগোনো হয়নি, লোক দেখা তদন্ত হয়েছিল এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। গোটা রাজ্যে যে রেশন দুর্নীতি হয়েছে সেটা কিন্তু ভালোভাবে তদন্ত করার আবেদন করা হয়েছে মূলত এই চিঠিতে ডিজিকে। এবং রেশন দুর্নীতি যে বন্টন দুর্নীতি হয়েছিল সেক্ষেত্রে বিস্তারিত বিষয়ে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্ত করুক, সেই বিষয়ে কিন্তু একেবারে ইডি সেই চিঠিতে স্পষ্ট করেছে। এই নিয়েই কিন্তু একেবারে রেশন যে দুর্নীতি বন্টন মামলা, সেখানেই কিন্তু ইডির পক্ষ থেকে রাজ্য পুলিশের দিকে এই মর্মেই চিঠি দেওয়া হয়েছে যে সমস্ত থানায় একাধিক অভিযোগ হয়েছিল যাতে সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া করা হয়, সেই লিখিতভাবে অভিযোগ যাতে হয়েছিল সেগুলো যাতে পুনর্নির্মাণ করা যায়, সেই কারণেই কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে। ধন্যবাদ। ইডি যে চার্জশিট দিয়েছে রেশন দুর্নীতিতে, সেই চার্জশিটে দেখা যাচ্ছে ধান কেনা নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সুতরাং সেই দুর্নীতি যাতে না হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না হয়, তার জন্য এবার বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে এবং পাশাপাশি ফোড়েদের টাইট দিতেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। রেশন দুর্নীতিতে তোলপাড়, গড়াদের পিছনে প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইডির দাবি শুধু ধান কেনার নামেই 450 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ধান কেনায় দুর্নীতি রুখতে এবার একাধিক পদক্ষেপ করছে খাদ্য দপ্তর। ফোড়েদের দৌরাত্ম্য রুখতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। রাজ্যে এখন ধান সংগ্রহ কেন্দ্র রয়েছে 3065টি। এখন থেকে নির্দিষ্ট একটি ধান সংগ্রহ কেন্দ্র থেকে দিনের পর দিন ধান নিতে পারবে না কোনো রাইস মিল। বিভিন্ন ধান সংগ্রহ কেন্দ্র থেকে তাদের ধান নিতে হবে। অভিযোগ, অনেক সময় এই ধান সংগ্রহ কেন্দ্রের কর্মীদের সঙ্গে সেটিং করে নেন রাইস মিল মালিকরা, তারপর বরাদ্দের চেয়ে অতিরিক্ত ধান নিয়ে নেন। এটা বন্ধ করতেই নয়া পদক্ষেপ। এবার থেকে প্রতি মাসে বদল করা হবে ধান সংগ্রহকারী অফিসার বা পারচেজ অফিসারকে। রেশন দুর্নীতি তদন্তে এও অভিযোগ উঠেছে সরকারি অফিসারদের একাংশের মদতে দুর্নীতি হয়েছে, যা রুখতে এই পদক্ষেপ। এবার প্রতি মাসে ধান সংগ্রহকারী অফিসারের বদলের সিদ্ধান্ত। আরো বেশি স্বচ্ছতা আনবার জন্য আমরা এটা চেষ্টা করছি যে ধান ক্রয় কেন্দ্রে যারা পারচেজ অফিসার থাকেন তাদের আমরা একটা পরিবর্তন করে দেবো। ধরুন মান্থলি একটা, আজকে এই সিপিসিতে আছে, কালকে অন্য সিপিসি থেকে তিনি কিনবেন। জেলা প্রশাসনের সঙ্গে খাদ্য দপ্তরের ভার্চুয়াল বৈঠকে এও ঠিক হয়েছে, ধান কেনা বেচার উপর নজর রাখতে প্রতি জেলায় থাকবেন একজন নোডাল অফিসার। রেশন বন্টন দুর্নীতি মামলায় ধান কেনা নিয়েও একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে। আর এবার তার জেরেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্যের খাদ্য দপ্তর। ধান কেনা বেচা নিয়ে অভিযোগ কিন্তু থেমে নেই। এই যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে কিষাণ মান্ডি বা সমবায় সমিতিতে ধান বিক্রি নিয়ে বিস্তর ক্ষোভ কৃষকদের দাবি ধানের গুণগত মান খারাপ। এই অজুহাত দেখিয়ে প্রতি কুইন্টালে 5 থেকে 6 কেজির দাম দেওয়া হচ্ছে না। আমরা 5 কেজি বাদ দেয় কিসের জন্য? আমরা জানতে চাই যে 5 কেজি বাদ কিসের জন্য, সেটা আমাদেরকে কি সার্কুলার আছে আমাদেরকে দেখাতে হবে। তারকেশ্বরে কৃষকদের দাবি, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে কিষাণ ক্রেডিট কার্ড চাওয়া হচ্ছে, দেখাতে না পারলে মান্ডিতে ধান নেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে তারা ধান বিক্রি করে দিচ্ছেন ফোড়েদের কাছে। বাবার নামে যেহেতু কার্ড, আমার বাবা চলে গেছে, তো আমার বাবা তো জমিগুলো নিয়ে যায়নি, জমিগুলো আমায় দিয়ে গেছে। যখন মান্ডিতে ধান দিতে যাচ্ছি ওরা বলছে তোমার বাবার নামে কার্ড, কিছু হবে না, কিন্তু ধান নিচ্ছে না। অথচ জেলার কৃষি কর্মাধ্যক্ষ জানিয়েছেন ধান বিক্রি করতে হলে কিষাণ ক্রেডিট কার্ড দেখাতেই হবে, এরকম কোনো নিয়ম নেই। না, এরকম সরকারি কোনো নির্দেশিকা নেই। শুধুমাত্র কিষাণ ক্রেডিট কার্ড করলেই তারা ধান বিক্রি করতে পারবে এমন কোনো আমাদের বিধি নেই। যেটা আছে যে তার যদি আধার কার্ড থেকে থাকে, আমাদের কৃষি দপ্তরে গিয়ে ব্লক লেভেলে যে সমস্ত কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে নাম নথিভুক্ত করালেই তারা নির্দিষ্ট জায়গায় ধান বিক্রি করতে পারবে। নিউজ 18 বাংলা।